ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার পর্ব শেষ। এখন যাচাই বাছাইয়ের পালা। মোট 9টি প্যানেলে প্রার্থী হতে চান 5 শতাধিক শিক্ষার্থী। তবে এখনও প্যানেল দেয়নি উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। তাদের প্যানেল ঘোষণা বৃহস্পতিবার। এদিকে ভোটের কৌশল হিসেবে সংগঠন থেকে 2 জনকে স্বতন্ত্র প্রার্থী করতে চায় বাকছাস। বুধবার সকাল থেকেই মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকা। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ মুহূর্তের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। প্যানেল ঘোষণা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন সংগঠন। তবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জানিয়েছে তারা প্যানেল দেবে বৃহস্পতিবার। আমরা আগামীকালকে প্যানেল অ্যানাউন্সমেন্ট করব এবং প্যানেল অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেই 28টি পদের সকলের নাম আমরা এখানে জানিয়ে দিব। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ এই প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, তাদের যে আবাসনের, শিক্ষার, স্বাস্থ্যের সংকট, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী 9 সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে। এবারের নির্বাচনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনে পুলিশের টিয়ার শেলে আহত শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল সহ অধিকাংশ সংগঠন তাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি খালি রেখেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাকছাস নেতা হয়েও স্বতন্ত্র প্রার্থী হতে চান তাহমিদ আর মুদাসসির চৌধুরী। সংগঠনটি বলছে এটি তাদের কৌশল। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর জন্য আমার মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আমি মনে করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পলিটিক্যাল হলেই হয় না, বরং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের যে মনস্তত্ত্ব সেটিকে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেটা দিয়েছি এটা আমাদের অফিসিয়াল প্যানেল আমরা ঘোষণা করেছি। তবে ভোটের মাঠের কৌশল এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের কাছে কৌশল, তো সব কিছু মিলে আমরা কিছু সাসপেন্স বা কিছু ধোঁয়াশ আসলে রাখতে চাই, তারই অংশ এটা। ধন্যবাদ। মনোনয়নপত্র জমার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চিফ রিটার্নিং কর্মকর্তা। জানান বড় কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত ক্যাম্পাসে যে সমস্ত তথ্য আমাদের কাছে আছে কোথাও খুব বড় রকমের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। কিছু ঘটেছে আমরা শুনেছি, সেই অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। তার জন্য যে ওই বিধি সংক্রান্ত যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা গ্রহণ করার জন্য নির্ধারিত কমিটি কাজ করছে। এই পর্যন্ত যে কয়টা অভিযোগ আপনাদের সামনে তো করেছে তারা, সাথে সাথে আমাদের সম্মানিত কমিশনের সদস্যগণ তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে গেছে। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান শেষ দিন পর্যন্ত 509টি মনোনয়নপত্র জমা পড়েছে, আর ফর্ম জমা না দিয়ে ছিটকে পড়েছেন 106 জন। মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের দ্বিতীয় অংশের সমাপ্তি ঘটল। এদিকে প্যানেল ঘোষণার মধ্য দিয়ে প্রতিটি দল এবং জোটই ডাকসু নির্বাচনে নিজেদের শক্ত অবস্থানে জানান দিচ্ছেন। তবে সবার প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচনের। আর মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।